বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 2026 সালের হজের সম্ভাব্য সময় এপ্রিলের শেষ সপ্তাহ, ঘোষণা সৌদি সরকারের। 18 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট, জানালো ধর্ম উপদেষ্টা। 3 মাসের জন্য সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে মধ্যাহ্ন বিরতি, আইন অমান্যে জরিমানার হুমকি। এবং প্রবাসী আয়ের অর্ধেকই ঢাকা বিভাগে, জেলাও প্রথম ঢাকা, তৃতীয় অবস্থানে সিলেট। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 2026 সালের সম্ভাব্য হজের সময় ঘোষণা করেছে সৌদি সরকার। আগামী বছর 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীর ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হাবের সাথে এক বৈঠকে একথা জানান তিনি। এ সময় হাব জানায়, ভিসা জটিলতার কারণে বিমানের কর্মকর্তারা প্রয়োজনীয় সার্ভিস দিতে পারছে না। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চলতি বছরের হজ শেষ হতে না হতেই 2026 সালের হজের ডেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার। সেই অনুযায়ী 2026 সালের 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজ যাত্রীর ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হজ ও উমরা মন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছিলেন, সারা দুনিয়ার ধর্ম মন্ত্রীতে দাওয়াত দিয়েছিলেন, এখানে আমরা গিয়েছি। 26 সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন। নিবন্ধন কবে হবে, বাড়ি ভাড়া কবে করতে হবে, এটা করতে হবে, ওইটা কবে, ফ্লাইট 18 এপ্রিল ফার্স্ট ফ্লাইট। অর্থাৎ সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের 2026 সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। এদিকে মক্কা এবং মদিনায় অস্থায়ী বিমান অফিস এবং ভিসা জটিলতার কারণে বিমানের কর্মকর্তারা না আসতে পারায় বিমান এয়ারলাইন্স হজ যাত্রীদের প্রয়োজনীয় সার্ভিস দিতে পারছে না বলে জানায় হাব। আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে দেওয়া হয়, যাতে হজযাত্রীরা কোনো রকম সমস্যা মুখোমুখি না হন। আর বিশেষ করে এই বছর আপনারা জানেন বাংলাদেশ এবং সৌদি পর্বে অসাধারণ একটি হজ আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী বছর এ সকল সংকট কাটিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ পরিচালনা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য রোববার থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। দেশটির শ্রমনীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এক ঘোষণাপত্রে জানানো হয়, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত 21 বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে। মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 3 মাস দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। এই আইন অমান্যকারী কোম্পানিগুলোকে প্রতি কর্মীর জন্য 5000 দিরহাম জরিমানা করা হবে। যদি একাধিক কর্মী জড়িত থাকে তবে সর্বোচ্চ 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে। চলতি বছরের এপ্রিলে দেশে প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে এসেছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ এপ্রিল 2025 শীর্ষক মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে প্রবাসী আয়ের পরিমাণ ছিল $1.36 বিলিয়ন। এটি এপ্রিলে দেশে আসা মোট প্রবাসী আয়ের 49.5%। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, এখানে এসেছে $0.73 বিলিয়ন। এটি মোট প্রবাসী আয়ের 26.8%। এরপর আছে সিলেট বিভাগ, এখানে এসেছে $0.23 বিলিয়ন বা মোট আয়ের 8.7%। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ঢাকা থেকে, এর পরিমাণ $0.90 বিলিয়ন। অন্যান্য জেলার মধ্যে আছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট। আমরা সবাই রক্তদাতা, করব রক্তদান, রোগীর মুখে ফুটবে হাসি, বাঁচবে শত প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে লেবাননে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। লেবানন থেকে বাবু সাহা জানিয়েছেন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশি সংগঠন গোল্ডেন স্টার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বুরুজ হাম্মুদের MSF ক্লিনিকে এই আয়োজন করা হয়। দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলা এই আয়োজনে অর্ধশতাধিক বাংলাদেশি প্রবাসী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ জানান, বাংলাদেশিদের রক্তের গ্রুপ শনাক্ত করে একটি তথ্য ভাণ্ডার তৈরি এবং রক্তদানে উৎসাহিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। রক্তদানের সচেতনতা বাড়লে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু ও জটিলতা অনেকাংশে কমে আসবে।
গ্রুপটা জানা থাকলে আমাদের গ্রুপের জন্য ভালো। তো আমরা একটা ইমার্জেন্সি রোগীর রক্ত দিতে পারবো। অনেক প্রবাসী আছে রক্ত ডোনেশন করতে চায় বা রক্ত দিতে চায়, রক্তের গ্রুপ জানে না। তো আমরা গোল্ডেন স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। ব্লাড ডোনেট করতে ইচ্ছুক বাট রক্তের গ্রুপ না জানার কারণে ডোনেট করতে পারতেছে না। ইনশাআল্লাহ এতে করে লেবানন প্রবাসী ভাই বোনদের অনেক উপকারে আসবে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। পর্তুগালের দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত, বাংলাদেশের কমিউনিটিতে শোকের ছায়া। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উই মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, দেশের রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের গ্রিন রেসিডেন্স কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে এই আয়োজন করা হয়। অর্ধ শতাধিক সফল প্রবাসী নারী উদ্যোক্তারা এই অনুষ্ঠানে যোগ দেন। মালয়েশিয়ার সফল নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতানা মাহবুব, আফসারি জাহান, ফাউজিয়া সুলতানা, মুনিরা আক্তার, রিজওয়ান আহমেদ ও সঞ্জি ইসলাম সহ অনেকে। পর্তুগালের দুর্বৃত্তের গুলিতে মাহবুব আলম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাজধানী লিসবনের পার্শ্ববর্তী শহরে আলমাদাতাতে এই ঘটনা ঘটে। পর্তুগাল পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে 3টি গুলির চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় 2 জন সন্দেহভাজন রয়েছেন, তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। নিহত মাহবুব আলমের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা ইউনিয়নে। তিনি পর্তুগালে আলমাদা শহরে একটি মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি 2 সন্তান এবং স্ত্রী নিয়ে পর্তুগালে বসবাস করতেন। প্রবাসী মাহবুবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি। কাতারে ঈদ পুনর্মিলনীতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সংগঠন গার্ডিয়ান্স এক্সিকিউটিভ কমিটি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, দেশটির পোর্ট সিটি আল ওয়াকরার হাইপার মার্কেট মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বারবিকিউ, চিকেন ফ্রাই, ডাল ফ্রাই, পিঠা ও দই মিষ্টি সহ হরেক রকমের দেশীয় খাবারের প্রদর্শনী। গার্ডিয়ান্সের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোজাম্মেল হোসেন, কমিউনিটি নেতা মোস্তফা কামাল, মাহবুবুল আলম শিপন, শেখ মোহাম্মদ আহাদ, স্কুল গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম ও সোহেল রানা সহ অনেকে। এ সময় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফজিয়া রহমান, অনুপ শাহ, আলম খান ও তনজিম হাসান সহ স্থানীয় বৈশাখী মিউজিক্যাল ব্যান্ডের শিল্পীরা। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানিয়েছেন, শারজাস্থ একটি রেস্তোরাঁর হলরুমে এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি জোনায়েদ আলম আলফুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ওমর ফারুক এবং প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জসিম মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য শহীদ সরোয়ার, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিআইপি আল আইন শাখার সভাপতি আমানুল্লাহ আমান, রাস আল খাইমা শাখার সভাপতি শহীদুল ইসলাম, শারজা শাখার সভাপতি মিজান মিয়াজি ও আবুধাবি শাখার সভাপতি এম আলম জীবন। এছাড়াও ছিলেন দুবাই শাখার সভাপতি ইসমাইল হৃদয়, ফজিরাহ শাখার সভাপতি মোহাম্মদ পান্নু, আজমান শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আল আইন সিরির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও কমিউনিটি নেতা শেখ দরবেশ আলী সহ অনেকে। ভেনিসে আসন্ন 14তম গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে এই আয়োজন করা হয়। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, স্কুলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 22 জুন কাম্পালতু মাঠে সকাল 10:30টায় এই টুর্নামেন্টের উদ্বোধনী
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বাংলা স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন পান্না, আফায় আলী, সোহেল আক্তার বিপ্লবী, আওলাদ হোসেন অন্তর, নূরে আলম, আব্দুর রব, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদাত হোসেন এবং কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক শরীফ মৃধা সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 2026 সালের হজের সম্ভাব্য সময় এপ্রিলের শেষ সপ্তাহ ঘোষণা সৌদি সরকারের। 18 এপ্রিল শুরু হবে হাউস ফ্লাইট, জানালো ধর্ম উপদেষ্টা। 3 মাসের জন্য সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে মধ্যাহ্ন আইন, আইন অমান্যে জরিমানার হুমকি। প্রবাসী আয়ের অর্ধেকই ঢাকা বিভাগে, জেলাও প্রথম ঢাকা, তৃতীয় অবস্থানে সিলেট। এবং পর্তুগালের দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত, বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।